সম্ভাবনা ছিল অ্যাশেজ ইতিহাসের সর্বাধিক দর্শকের ম্যাচ হবার। তবে মাত্র দুদিনে শেষ হওয়া বক্সিং ডে টেস্টে উল্টো 200 কোটি টাকার বেশি লোকসানের মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া। কাঠগড়া এমসিজের পিস কিউরেটর ম্যাট পেজ। একে অ্যাশেজ টেস্ট, তার উপর বক্সিং ডে। তবে জয় দিয়ে নয়, হারে স্মরণীয় করেছে অস্ট্রেলিয়া। মরার উপর খাড়ার ঘা হিসেবে ভাগ্যে জুটেছে প্রায় $25 মিলিয়ন আর্থিক ক্ষতি। পার্থের পর মেলবোর্ন, 5 দিনের টেস্টে ফলাফলের জন্য দুদিনের বেশি অপেক্ষা করতে হয়নি। অথচ এই দুদিনে রেকর্ড 1,90,000 দর্শক গ্যালারিতে বসে খেলা দেখেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তৃতীয় দিনের টিকিট হাতে অপেক্ষায় ছিল আরও 90,000 ক্রিকেট প্রেমী। খেলা আর মাঠে না গড়ানোয় ফেরত দিতে হয়েছে সেই টিকিটের দাম। এই তালিকায় আছে ম্যাচের চতুর্থ দিনের টিকিটধারীরাও। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনের ভাষ্যমতে কেবল টিকিট থেকে লোকসানের পরিমাণ $10 মিলিয়ন। তবে এখানে শেষ নয়। ম্যাচ ডেতে খাবার ও পানীয় চুক্তির পাশাপাশি আর্থিক লোকসানের সবচেয়ে বড় খাত টিভি সম্প্রচার সত্ত্ব। শুধু অ্যাশেজ সম্প্রচার করেই পুরো গ্রীষ্মের ব্যয় ওঠানোর সুযোগ ছিল চ্যানেলগুলোর। খেলা অন্তত 20 দিন মাঠে গড়ালেও চলত, কিন্তু তা আর হচ্ছে না। সিরিজের শেষ টেস্ট পুরো 5 দিন হলেও অ্যাশেজের ম্যাচ ডে হবে 18 দিন। মেলবোর্ন টেস্টে ভিলেনের ভূমিকায় পিচ। আলোচনায় এমসিজি 10 মিলিমিটার দীর্ঘ ঘাস। এমন পিচ বানিয়ে সবার বিরাগভাজন হয়েছেন কিউরেটর ম্যাট পেজ। তবে দুঃসময়ে এমসিসির প্রধান নির্বাহীকে পাশে পাচ্ছেন এই অজি। আমরা জানি এই ম্যাচ ক্রিকেট অস্ট্রেলিয়ার উপর অনেক প্রভাব ফেলবে, তবে ম্যাটও তার দলের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। সিরিজের শেষ টেস্ট মাঠে গড়াবে সিডনিতে। ভালো মানের পিচ বানানোয় যেখানে বড় চ্যালেঞ্জ। রিফাত হোসেন, চ্যানেল 24।